ছদ্ম ছাত্রছাত্রী কি? স্কুল ছুট ছাত্রছাত্রী কি? একজন শিক্ষক শিক্ষিকার স্কুলের মধ্যে কি মোবাইল ব্যবহার করা উচিত? প্রাক প্রাথমিকে শিশুদের লেখা শেখানোর আগে কোন বিষয়গুলি আপনাকে শেখাতে হবে? পরবর্তী 5 বছরে আপনি নিজেকে কোথায় দেখছেন? শিক্ষার্থীকে বিদ্যালয়ে তুই নাকি তুমি বলে সম্বোধন করবেন? আপনি যদি আমার মতো 2022 সালে টেট পাস চাকরিপ্রার্থী হন, তাহলে এই প্রশ্নগুলি অবশ্যই আপনার চেনা চেনা লাগছে। তো আজকে নিয়ে এসেছি এই সমস্ত কোশ্চেনের সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর এবং এগুলি ছাড়াও আরো কিছু প্রশ্নোত্তরের বিস্তারিত আলোচনা। সো ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং অ্যাপারেন্টলি আরফিন। আপনি যদি 2022 টেট পাস চাকরিপ্রার্থী হন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বেশি দেরি না করে সরাসরি চলে যাই আমাদের প্রশ্নোত্তর পর্বে। আজকের বিষয় ছদ্ম ছাত্রছাত্রী বা স্কুল ছুট ছাত্রছাত্রী এবং কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন। প্রথমেই বলি, স্কুল ছুট ছাত্রছাত্রী কি? প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে প্রাথমিক স্তরে অনলাইনে সমস্ত নথি বা রেকর্ড লিপিবদ্ধ করা হয় বা কাজ করা হয়। সেখানে স্কুলে ভর্তি থেকে শুরু করে বিদ্যালয়ের সমস্ত কাজকর্ম, যেমন পরীক্ষা, মিড ডে মিল, পরবর্তী ক্লাসে ওঠা, সবকিছুই নথিভুক্ত করা হয়। বছরের শুরুতে দেখা যায় যত ছাত্রছাত্রী নতুন ক্লাসে ভর্তি হয় বা পুরোনো ক্লাস থেকে নতুন ক্লাসে ওঠে, তাদের নামও ওই পোর্টালে নথিভুক্ত করতে হয়। কিন্তু স্কুলে ভর্তির বেশ কিছুদিন পরে দেখা যায় যে কিছু ছাত্রছাত্রীরা স্কুলে আর আসে না বা পড়াশোনা চালায় না, তারা স্কুল ছুট ছাত্রছাত্রী নামে পরিচিত। তো এর ফলে তাদের নামগুলো পোর্টাল বা খাতা থেকে কেটে যায় এবং এরাই হয়ে ওঠে স্কুল ছুট। এবার আসি, ছদ্ম ছাত্রছাত্রী কি? ছদ্ম ছাত্রছাত্রীরা হলো সেই সমস্ত ছাত্রছাত্রী যারা স্কুলে ভর্তিতে হয় কিন্তু নিয়মিত ক্লাসে আসে না, হয়তো কোনো কাজে যায় অথবা কোনো প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে যায় এবং শুধুমাত্র পরীক্ষার দিনগুলোতে এসে পরীক্ষা দিয়ে যায়। বাকি শিক্ষাবর্ষ জুড়ে তার অনুপস্থিতি থাকে। এই ধরনের ছাত্রছাত্রী যাদের পোর্টাল বা খাতায় কলমে যাদের নাম আছে ঠিকই, কিন্তু প্রতিদিনের ক্লাসরুমে তারা অনুপস্থিত থাকে, এরাই হলো ছদ্ম ছাত্রছাত্রী। বর্তমানে স্কুল ছুট ছাত্রছাত্রী ও ছদ্ম ছাত্রছাত্রীর সংখ্যা বহুল অংশে কমে গেছে মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে। চলে যায় পরবর্তী সিচুয়েশন বেসড কোশ্চেনে। মিড ডে মিল রান্নার পর তুমি যদি খেয়াল করো বা জানতে পারো যে খাবারে কোনো অপদ্রব্য পড়েছে বা আরশোলা, টিকটিকি বা অন্য কোনো পোকা পড়েছে, তাহলে তখন তুমি একজন শিক্ষক হিসেবে কি করবে? এখানে আমার মনে হয় যে সম্ভাব্য উত্তরটা হতে পারে সেটা হলো, আমি অবশ্যই তখন ওই খাবারগুলি আর বিতরণ করতে দেব না এবং প্রধান শিক্ষক মহাশয় এবং আমার অন্যান্য সহশিক্ষকদের সাথে আলোচনা করে স্কুলের ফান্ড বা তহবিল থেকে কিছু পয়সা নিয়ে এবং নিজেরা কিছু টাকা দিয়ে শুকনো খাবার, যেমন ধরুন মুড়ি, বোঁদে, কলা, কেক, বিস্কুট, এই ধরনের খাবার ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করব, যাতে সেই দিনটাতে তারা বাচ্চারা অভুক্ত না থাকে এবং পরবর্তীতে মিড ডে মিলে এই ধরনের সমস্যা যেন না ঘটে তার সম্বন্ধে ওয়াকিবহল ও তৎপর থাকার চেষ্টা করব। চলে যায় পরবর্তী কোশ্চেনে। স্কুলে একজন শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে তুমি খেয়াল করলে একটা বাচ্চা খুব জোরে জোরে কাঁদছে এবং বায়না করছে বাড়ি যাবে বলে, তখন তুমি কি করবে? আমার মনে হয় যে প্রাক প্রাথমিকে বা ক্লাস 1-এর বাচ্চাগুলোর মধ্যে এই সমস্যাটা খুবই আসতে পারে এবং একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার অবশ্যই উচিত এই পরিস্থিতিতে পড়লে কিভাবে সেই পরিস্থিতিটা হ্যান্ডেল করবেন সেটা জানা। তো আমার মত অনুযায়ী সম্ভাব্য কিছু করণীয় যে বিষয়গুলো, সেগুলি হচ্ছে, প্রথমে আমি একটু হাসি মুখে বাচ্চাটির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করব সে কেন কাঁদছে, তার কি শারীরিক কোনো সমস্যা হচ্ছে? যদি তার সত্যি শারীরিক কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু সে যদি অনবরত কেঁদেই যায়, হয়তো তার কোনো শারীরিক সমস্যার জন্য নয়, বরং হয়তো সে বাড়ির জন্য মন খারাপ করছে বলে কাঁদছে বা এখানে বা স্কুলে তার ভালো লাগছে না বলে কাঁদছে, তাহলে সেই মুহূর্তে আমি চেষ্টা করব তার মনটাকে একটু ডাইভার্ট করার, যেমন বিভিন্ন অ্যাক্টিভিটি করে বা তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। যেমন সে যদি চুল বেঁধে আসে বা ঝুঁটি বেঁধে আসে, তাহলে তাকে বলা যেতে পারে, ও মা, কি সুন্দর লাগছে তোমায়, এত সুন্দর করে কে চুল বেঁধে দিল তোমায়? বা তাকে তার হবি সম্পর্কে জিজ্ঞাসা করা যেতে পারে যে তুমি কি ছবি আঁকতে পারো, ছবি আঁকতে ভালোবাসো? এইভাবে বাচ্চাটির মনকে ডাইভার্ট করা, অথবা সম্ভব হলে তার সাথে সমবয়স্ক একই ক্লাসের বাচ্চাদের সাথে বন্ধুত্ব করিয়ে দেওয়া। এতে কি হবে, তখন বাচ্চাটি বাড়ি যাওয়ার কথা বলে বন্ধুগুলোর সাথে মিলেমিশে পড়াশোনায় অবশ্যই মন দেবে। এবং শিশুরা সবসময় মজার ছলে পড়াশোনা করতে ভালোবাসে, তারা এই পুঁথিগত বিদ্যা বা পদ্ধতি অত পছন্দ করে না। তো আমরা চেষ্টা করতে পারি মজার ছলে অ্যাক্টিভিটি সহ কোনো মজার ছড়া অ্যাক্টিংয়ের মাধ্যমে তাদেরকে শেখানোর, যাতে তারা মজাও পাবে এবং স্কুলে আসতেও পড়াশোনা করতে চাইবে। যেমন হাট্টিমা টিম ছড়াটাও হতে পারে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, হাট্টিমা টিম টিম। আশা করি হাট্টিমা টিম ছড়াটা তোমরা সকলে জানো। সেটা অঙ্গভঙ্গি দিয়ে এবং অ্যাক্টিংয়ের মাধ্যমে বাচ্চাদের শেখালে আমার মনে হয় বাচ্চারা অনেকটাই মজা পেতে পারে। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। প্রাক প্রাথমিকে শিশুদের লেখা শেখার আগে কোন কোন বিষয়গুলি শেখাতে চাইবেন একজন শিক্ষক হিসেবে? প্রাক প্রাথমিকে শিশুদের লেখা শেখানোর আগে অবশ্যই তাকে নির্দিষ্ট শব্দ বা ধ্বনি সম্পর্কে ধারণা দিতে হবে এবং শিশুর হাতের পেশিগুলি যাতে লেখার উপযোগী হয় তার জন্য অবশ্যই তাকে সুনির্দিষ্ট কিছু হাতের ব্যায়াম শেখাতে হবে এবং অবশ্যই শিশুকে সোজা ও বাঁকা ডাক টানা শেখাতে হবে।
তাহলে খুব সহজেই একটি শিশু লেখা শিখতে পারবে এবং ভবিষ্যতে তার হাতের লেখা সুন্দর হবে। প্রাক প্রাথমিকের কর্মপত্রেই বাচ্চাকে লেখা শেখানোর আগে তাকে সোজা এবং বাঁকা দাগ টানা শেখাতে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেনে আসি। ইন্টারভিউ কক্ষে আপনাকে হয়তো জিজ্ঞাসা করা যেতে পারে যে পরবর্তী 5 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চাইছেন। এই প্রশ্নটা যে কোনো ধরনের ইন্টারভিউর ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট এবং কমন একটা প্রশ্ন বলা যেতে পারে। তো আমার মনে হয় যেহেতু আমরা প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরির জন্য অ্যাপ্লাই করছি বা চেষ্টা করছি, তো আমাদের উত্তরটা সেই সম্বন্ধিত হলেই ভালো হয়। সেখানে আমার মনে হয় আমার উত্তর যেটা হবে সেটা হলো পরবর্তী 5 বছরে আমি পশ্চিমবঙ্গের যে কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে নিজেকে একজন শিক্ষিকা হিসেবে দেখতে চাই। তো আমার মনে হয় প্রাথমিকের ক্ষেত্রে এটাই সঠিক উত্তর হবে। যদি আপনাদের অন্য কিছু মনে হয় যে এর উত্তরটা আরও ভালোভাবে দেওয়া যেতে পারে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চলে যাই পরবর্তী কোশ্চেনে। শিক্ষার্থীকে বিদ্যালয়ে তুই নাকি তুমি বলে সম্বোধন করবে। এই প্রশ্নের উত্তর আমি যেটা লিখেছি সেটা হলো, আমি যখন কোনো বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত হব তখন অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীকে তুমি বলে সম্বোধন করার চেষ্টা করব। কেননা আমার মনে হয় ছোট হোক বা বড় সকলের মধ্যেই কিন্তু আত্মসম্মানবোধ রয়েছে, এবং যেহেতু শিশুদের বিদ্যালয়ের মধ্যেই সর্বাঙ্গীন আত্মবিকাশ হচ্ছে, তাই তার আত্মসম্মানের বিকাশও এখানেই হচ্ছে। তাই তুই বলে সম্বোধন করে আমি তাদের আত্মসম্মানের বিকাশে ব্যাঘাত ঘটাতে চাইব না। পরবর্তী কোশ্চেন। একজন শিক্ষক হিসাবে আপনি কি মিড ডে মিল খাবেন কিনা। এই প্রশ্নের উত্তর বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে এবং এগুলি সবই সিচুয়েশন বেসড কোশ্চেন। তো আমার মনে হয় মানুষভেদে প্রত্যেকের উত্তরই হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। তবে আমার যেটা সঠিক মনে হয় সেটা হলো, আমাকে যদি প্রধান শিক্ষক মহাশয় দায়িত্ব দেন যে মিড ডে মিল খেয়ে তার গুণগত মান বিচার করতে হবে এবং সেটা শিশুদের পাতে তুলে দেওয়ার মতো উপযুক্ত হয়েছে কিনা যাচাই করতে, তো আমি অবশ্যই মিড ডে মিল খাবো। শিশুদের পাতে মিড ডে মিলে যে খাবার তুলে দেওয়া হচ্ছে তার গুণগত মান যাচাই করা একজন শিক্ষক হিসেবে অবশ্যই আমার কর্তব্য। এবার আসি পরবর্তী এবং শেষ কোশ্চেনে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ব্যবহার করা উচিত। এখানে আপাত দৃষ্টিতে আমরা সকলেই মনে করব যে উত্তরটা হবে না, বিদ্যালয়ে কেন শিক্ষক শিক্ষিকারা মোবাইল ফোন ইউজ করবেন। কিন্তু আমার মনে হয় উত্তরটা সহজ না, কারণ এখন প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত কাজই বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে অনলাইনে নথিভুক্ত করতে হয়। কিন্তু বর্তমানে সরকারিভাবে সমস্ত স্কুলে ল্যাপটপ বা কম্পিউটারের ব্যবস্থা নেই। তো সেখানে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা যদি নিজেদের ফোন ব্যবহার না করেন, তাহলে এই অনলাইনে কাজগুলো তারা করবেন কিভাবে। তো আমার মনে হয় এখানে এই কোশ্চেনের উত্তরটা এভাবে দেওয়া যেতে পারে যে শিক্ষার কাজে টিএলএম হিসাবে অথবা বিদ্যালয়ের অফিসিয়াল কাজে একজন শিক্ষক বা শিক্ষিকা অবশ্যই নিজ মোবাইল ব্যবহার করতে পারেন, কিন্তু বিদ্যালয়ের মধ্যে বা ক্লাস চলাকালীন নিজ বিনোদনের জন্য শিক্ষক বা শিক্ষিকারা মোবাইল ব্যবহার করতে পারবেন না। যেমন ক্লাসে অঙ্ক বা পড়া লিখতে দিয়ে ফোন ঘাঁটা, ফেসবুক বা ইউটিউব দেখা এগুলি করা যাবে না। এগুলি সবই সিচুয়েশন বেসড কোশ্চেন। তো আমার মতে এগুলি এর সম্ভাব্য সঠিক উত্তর। তোমাদের কারোর যদি মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তরটা একটু ভালোভাবে দেওয়া যেতে পারে বা অন্য কিছু হতে পারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।